অনেক বড় আলেম ছিলেন। উনি বুখারী শরীফের কয়েকটা সরাও লিখছেন। ওনার একটা গ্রন্থ মাওয়াহিবুল লুদুন্নিয়া, ওই গ্রন্থের মধ্যে একটা হাদিস আনছিলেন। হাদিসটা হলো যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটু চিন্তাগ্রস্ত অবস্থায় বসা ছিলেন, চিন্তিত ছিলেন যে কোনো একটা বিষয় নিয়ে। এটা তো দূর থেকে দেখলেই বোঝা যায় একটা মানুষ চিন্তিত। তা আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে পাঠাইছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন ফেরেশতাকে পাঠাইছেন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো 4 জনই আসছেন। আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপের কারণ কি? তো রাসূল বললেন, তোমাদের আগমনের কারণ কি? তো বলে যে আমাদের আগমন আপনার মন খারাপকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আপনার মন খারাপের কারণটা যেন জানি এবং এটার একটা সলিউশন যেন দিয়া যায়। তা রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মত আমাকে পাবে না, অনেক দূরে, তাদেরকে নিয়ে চিন্তা করি তারা কিভাবে আমল করবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। তখন 4 জন ফেরেশতা ছোট্ট একটা আমল দিছেন। এই আমলটার উপরে 4 জন ফেরেশতার 4টা প্রতিশ্রুতি করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন রাসূলকে। এই হাদিসটা মাওয়াহিবুল লুদুন্নিয়া কিতাবের মধ্যে উনি টানছেন। প্রথম নাম্বার, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, আপনার যেই উম্মত সকালে 10 বার, বিকালে 10 বার আপনার উপরে দুরূদ পাঠ করবে, যে কোনো দুরূদ হতে পারে, দুরূদ পাঠ করবে, আমি তার মৃত্যুর সময় জান কবজটা সহজ করে দিব। কয়বার? মাত্র 10 বার। সকালে 10 বার, বিকালে 10 বার। দ্বিতীয় নম্বরে ইসরাফিল আলাইহিস সালাম বললেন যে আপনার যেই ব্যক্তি, যে উম্মত সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, আমি হাসরের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে সেজদা অবনত থাকব, ততক্ষণ পর্যন্ত সেজদা দিয়া তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ না করবেন। শুধুমাত্র কয়বার? 10 বার। সকালে 10, বিকালে 10। মিকাইল আলাইহিস সালাম বললেন, এই আমলটা যে উম্মত করবে সকালে 10, বিকালে 10, আমি হাসরের মাঠে নিজ দায়িত্বে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসার মানে যেই হাউজের পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর মানুষ বান্দা কি হবে না? পিপাসার্থ হবে না। আর এই সময়টা হবে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম একটু সামনে ছিলেন, উনি উঠে আসছেন। আয়েশা রাসূলের বাম পাশে বসা রাসূলের বাহুর ভিতর দিয়ে, হাতের ভিতর দিয়ে হাত ঢুকাইছেন। ঢুকায় বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আমলটাই যে উম্মত করবে আমি পুলসিরাতের গোড়ায় তার জন্য দাঁড়ানো থাকব। যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার আপনার উপরে দুরূদ পাঠ করবে, আমি তাকে এভাবে আলগায়া পুলসিরাত পার করে দেব। এরপরে রাসূল উম্মতের মধ্য থেকে এই আমলটা যেন কখনোই না ছুটে, রাসূল বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার আমার উপরে দুরূদ পাঠ করবে, এক riwayate আছে হাল্লাত লাহু শাফাআতি, আরেক riwayate আছে দাখালাল জান্নাহ। এক riwayate রাসূল বলেন 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। রাসূল যার জন্য সুপারিশ করবে তার আবার জান্নাতে যাওয়ার বাধা কিসের? আরেক riwayate আছে রাসূল বলেন 10 বার করে দুরূদ শরীফ পড়বে তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 5 ওয়াক্ত কেন দিয়েছেন? যাতে উম্মত অন্তত 5 ওয়াক্ত না করতে পারলেও ফজর আর মাগরিব 2 ওয়াক্ত যেন কোনো অবস্থাতেই না ছুটে। ছোট্ট আমল কিন্তু বেনিফিট অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দান করুন।